আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ সৈফুল ইসলাম রুকন মিয়া, গ্রাম ভাটগাঁও, পোস্ট অফিস প্রীতিম পাশা, জেলা মৌলভীবাজার, রুকনটিলা ইকো পার্কের স্বত্বাধিকারী। প্রিয় দেশবাসী, আজকে আমার আলোচনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের ৭৭ অনুচ্ছেদ মোতাবেক ন্যায়পাল সম্পর্কে। তো ন্যায়পাল সম্পর্কে আমার আলোচনা করতে গিয়া আমার আজকের আলোচনা ন্যায়পাল সংবিধানের ৭৭-এর ১ সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য বিধান করিতে পারিবেন। ৭৭-এর ২ সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতা সহ যেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করিবেন, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ বা দায়িত্ব পালন করিবেন। ৭৭-এর ৩ ন্যায়পাল তাহার দায়িত্ব পালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করিবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হইবে। তা আমার আলোচনার বিষয় হলো, আজ থেকে ৫০ বছর আগে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ পাইয়া, একটা সংবিধান রচনা করিয়া দেশবাসীর সামনে একটা সংবিধান উপস্থাপন করা হইল যে এই সংবিধানের আলোকে, এই নিয়মনীতির আলোকে আমরা দেশ পরিচালনা করব। এখন এই যে সংবিধানের ৭৭ অনুচ্ছেদে ৫০ বছর আগে ন্যায়পালের পদ প্রতিষ্ঠা করার ওয়াদা করিয়া সংবিধান প্রণয়ন করা হইল, তৈরি করা হইল, এই সংবিধান তৈরির পর থেকে অদ্যাবধি আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জাতীয় পার্টি সহ, আবার আওয়ামী লীগ সহ এবং বিএনপি ৪ দলীয় জোট সহ সমস্ত দল, আজকে যারা বড় বড়, সবাই দেশ পরিচালনা করলেন, কিন্তু আপনারা অদ্যাবধি ন্যায়পাল প্রতিষ্ঠা করেন নাই। ন্যায়পাল প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বাংলাদেশের যত অফিস আদালত আছে, এই অফিস আদালতের কর্মচারী, কর্মকর্তা, ল এনফোর্স, অ্যাডমিন, জুডিশিয়াল, সমস্ত জাতের অফিস আদালতে কোনো চুরি, দুর্নীতি, বাটফারি, ২ নম্বরি, ঘুষ বা কোনো অন্যায় যেভাবে করতে পারে না, তাদেরকে দেখার জন্য, ধরার জন্য, তাদেরকে মনিটরিং করার জন্য এই ন্যায়পাল পদ প্রতিষ্ঠার জন্য আজ থেকে ৫০ বছর আগে সংবিধানে ওয়াদা করা হইল, লিপিবদ্ধ করা হইল, জাতিকে বোঝানো হইল যে আমরা এই সংবিধান দিয়ে দেশ পরিচালনা করব। এখন এই যে এতটা সরকার বিগত হইয়া গেল ৫০ বছরের ভিতরে, কোনো সরকার সরকারি কর্মচারী, কর্মকর্তার যে কোনো অন্যায় কাজ হইতেছে কিনা, হইয়াছে কিনা, হইয়া থাকিলে তার বিরুদ্ধে তদন্ত করার ব্যবস্থার, শাস্তি নেওয়ার ব্যবস্থার যে একটা পদ প্রতিষ্ঠা করার কথা ছিল ন্যায়পাল সংবিধানে, এই ন্যায়পাল অদ্যাবধি প্রতিষ্ঠা করা হইল না। তাহলে দেশের প্রতিটা অফিস আদালতে এই যে সীমাহীন ঘুষ, দুর্নীতি এবং ইচ্ছামতো অফিসে কেউ যায়, ইচ্ছামতো অফিস থেকে আসে, ইচ্ছামতো ছুটি কাটায়, এক কথায় নিয়ম শৃঙ্খলা বহির্ভূত, বা এই যে ঘুষ দুর্নীতি সারা বাংলাদেশে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে এটা অতি সহজে এই ঘুষ দুর্নীতি বিলুপ্ত করা, ধ্বংস করা খুব কঠিন জিনিস। এখন যদি এই ন্যায়পালের পদ প্রতিষ্ঠা করা হইতো, তাহলে বাংলাদেশের ঘুষ দুর্নীতি এতভাবে বৃদ্ধি পাইত না। পক্ষান্তরে এই ন্যায়পাল প্রতিষ্ঠা না করিয়া সংবিধান বহির্ভূত আগে ছিল মনে হয় সম্ভবত দুর্নীতি দমন কার্যালয়, আর এখন এটার নাম বদলিয়া দুর্নীতি দমন কমিশন নাম দিয়া এটা বাটফারি অফিস দেওয়া হয়েছে। এই দুর্নীতি দমন অফিসের কাজ কি, যখন যে সরকার আসে, এই সরকারে যখন যার উপরে তদন্ত করার কথা বলে তাকে শায়েস্তা করার জন্য দুর্নীতি দমন অফিস
এইভাবে শাস্তা করার জন্য তাদেরকে আনিয়া যোগ জিজ্ঞাসা করে হয়রান করে। প্রকৃতপক্ষে আজকের দুর্নীতি দমন কমিশন দেশ ও জাতির কল্যাণের লক্ষ্যে, ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে, ঘুষ দুর্নীতি বিলুপ্ত হওয়ার লক্ষ্যে, নির্মূল হওয়ার লক্ষ্যে, জাতির শান্তির লক্ষ্যে এই দুর্নীতি দমন কমিশন কোনো অফিসার বা কোনো সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করতে তারা যায় না। সরকার যাকে বলবে, যাকে মনে করবে সরকার খারাপ, তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার প্রতিষ্ঠান হলো দুর্নীতি দমন কমিশন। তো যাই হোক, আমার দাবি থাকবে, দেশে এত বড় বড় সরকার পক্ষ বিগত বর্তমান যারা গেছে, এতটা গভর্নমেন্ট পার হইয়া গেল, এর ভিতরে অনেক নেতা ছিল, অনেক বড় বড় সংসদ সদস্য ছিলেন, কেউ তো কোনো দিন সংসদে ন্যায়পাল প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো কথাবার্তা আলোচনা করেন নাই। এখন আমি আজকে বলবো, কাদের সিদ্দিকী সাহেব, তার ভাই লতিফ সিদ্দিকী সাহেব, হাসানুল ইনু সাহেব, রাশেদ খান মেনন সাহেব, তৎকালীন জাতীয় পার্টি এরশাদ সাহেবের গৃহপালিত বিরোধী দলীয় নেতা আসম আব্দুর রব সাহেব সহ বড় বড় যারা বড় বড় বলি বলেন, আপনারা কখনো ন্যায়পাল প্রতিষ্ঠার জন্য সরকারে কখনো কোনোদিন আলোচনা করেছেন? সংসদে কোনোদিন আলোচনা করেছেন? নো। কিন্তু আপনারা বড় বড় কথা বলেন। তা আমি যাদের নাম বললাম এদেরকে নিয়ে এক একজনের সম্পর্কে আমি আলোচনা করব। আজকে শুধু এটুকুই বলবো যে আপনারা ওই যে ব্যক্তিগুলা বললাম বা আরও যত সংসদ সদস্য গেছেন গুজরিয়া, এই 50 বছরে কেহ এই পদক্ষেপ নেন নাই। কেন নেন নাই? যদি উপজেলা থেকে জেলা হয়ে বিভাগীয় পর্যায়ে হয়ে ঢাকা রাজধানী পর্যন্ত প্রত্যেকটা অফিস আদালতের তদন্তের জন্য এবং এরা অনিয়ম দুর্নীতি করতেছে কি না এই সমস্ত মনিটরিংয়ের জন্য দেখার জন্য যদি আপনারা সরকার কর্তৃপক্ষ, সংসদ সদস্যগণ সংসদে আলোচনা করিয়া এই নিয়মটা চালু করতেন, এই ন্যায়পালের পদ প্রতিষ্ঠা করতেন, আজকে আশা করি এতটুকু দুর্নীতি আগাইতো না। আমি দেশবাসীর উদ্দেশ্যে আমার নিবেদন, আমি এই বক্তব্যগুলো দেওয়ার উদ্দেশ্য না যে আমার এখানে লাইক বাড়বে, কমেন্ট বাড়বে বা শেয়ার বাড়বে আর মোবাইলের মাধ্যমে কিভাবে মানুষ টাকা রুজি করে, এটা আমার উদ্দেশ্য না। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, আমার এই বক্তব্যটা আপনারা শেয়ারের মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে দেন এবং প্রতিটি মানুষের কাছে যদি যায় এবং আপনারা যে যার অবস্থান থেকে আমার এই বক্তব্যটা যদি বিভিন্নভাবে প্রচার করেন, ইনশাল্লাহ এটা কাজে আসবে। তাই আমি আজকের সরকারে যারা আছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে যে প্রত্যেক উপজেলায় ন্যায়পালের পদ প্রতিষ্ঠা করিয়া এবং উপজেলার যতটা অফিস আছে প্রত্যেক অফিসের কর্মচারী কর্মকর্তা সকালবেলা ঠিকমতো যোগদান করিতেছে কিনা, বিকালবেলা আবার তারা ঠিক টাইমে যাইতেছে কিনা বা বেশ কম করিতেছে কিনা, এইটা প্রতিদিন সকালে ন্যায়পালের অফিস থেকে মনিটরিং করা হবে, নাম্বার 1। নাম্বার 2, যত অফিস আদালত প্রত্যেক উপজেলায় আছে এইগুলার কোনো ধরনের দুর্নীতি, ঘুষ, জনসাধারণকে হয়রানি বা জনসাধারণের কাছ থেকে কোনো ধরনের ঘুষ দুর্নীতি নিচ্ছে কিনা এই ন্যায়পাল দেখাশোনা করিবে। এতে গিয়া উপজেলার দুর্নীতি অনেকটা কমে যাবে। ঠিক সেইভাবে জেলা পর্যায়ে ন্যায়পালের অফিস প্রতিষ্ঠা করিয়া জেলা পর্যায়ে যত অফিস আছে, আদালত আছে, সরকারি বেসরকারি যেগুলো আছে, এখানেও কোনো দুর্নীতি, অনিয়ম, ঘুষ চলিতেছে কিনা, তারা কেমনে আসে কেমনে যায়, প্রতিদিন সকালে কম্পিউটারে যদি সবার অফিসে আসা যাওয়ার অ্যারাইভেল ডিপার্চারটা কীভাবে হইতেছে না হইতেছে এগুলা মনিটরিং করা হয় বা আরও দুর্নীতি যেগুলো দেখাশোনা হয়, ইনশাল্লাহ কমবে। তাই আমার আবেদন থাকবে আজকের সরকারের কাছে, এই সংবিধানের ৭৭ অনুচ্ছেদে যে ন্যায়পাল পদ প্রতিষ্ঠার কথা উল্লেখ রয়েছে, আজকে বিগত 50 বছর পর্যন্ত এই পদ প্রতিষ্ঠা করা হয় নাই। আজকে ন্যায়পাল প্রতিষ্ঠা করিয়া প্রতিটি উপজেলায়, জেলায়, বিভাগে এবং রাজধানীতে সারা দেশের সর্বত্র
ন্যায়পালের পদ প্রতিষ্ঠা করিয়া পর্যাপ্ত পরিমাণ ন্যায়পালের অফিসে লোক নিয়োগ করিয়া একটা অফিস খুলিয়া সারা বাংলাদেশের কর্মচারী কর্মকর্তাদের কিভাবে আসা যাওয়া চলাফেরা ঘুষ দুর্নীতি হচ্ছে কিনা এই সমস্ত আলোকে মনিটরিংয়ের ব্যবস্থা করার জন্য আমার অনুরোধ রহিল। এবং সরকারের কাছে আমার এই আবেদনটা পৌঁছাইতে হলে যারা শুনবেন আপনারা লাইকের মাধ্যমে শেয়ারের মাধ্যমে আপনারা এটা সচিবালয় পর্যন্ত বঙ্গভবন পর্যন্ত আজকের প্রধান উপদেষ্টার অফিস পর্যন্ত আপনারা এটা শেয়ারের মাধ্যমে দয়া করে পৌঁছান দেশের দুর্নীতি উৎখাতের লক্ষ্যে। আর যদি না পৌঁছান বা আপনারাও আপনার অবস্থান থেকে ন্যায়পাল প্রতিষ্ঠার জন্য আপনারা যদি ফেসবুকের মাধ্যমে এটা প্রচার না করেন বা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আপনারা আন্দোলন না করেন তাহলে ন্যায় প্রতিষ্ঠাটা কেমনে হবে? আমরা ন্যায় চাই, সব কিছু স্বচ্ছ চাই, কিন্তু এর পক্ষে আমরা আলোচনা করব না, প্রচার করব না, এটা কেমন কথা? তাই দয়া করে দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা এই ন্যায়পাল পদ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি? প্রত্যেক অফিস আদালত যত কিছু আছে সরকারি বেসরকারি বা প্রশাসন বলেন, ল এনফোর্স বলেন, জুডিশিয়াল বলেন, সব জায়গার দুর্নীতি নির্মূল করার যে হাতিয়ার, যে অফিস, যে সংস্থা ন্যায়পাল। এই ন্যায়পাল পদ প্রতিষ্ঠা করলে ইনশাল্লাহ দেশের দুর্নীতি দূর হবে। তাই দয়া করে সবাই এই ন্যায়পাল প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা ফেসবুকে বিভিন্নভাবে আপনারা এটার প্রতিবাদের ঝড় উঠান, ইনশাল্লাহ এটা কাজে আসবে। আর পাশাপাশি আমি সম্মানিত দেশবাসী এটা অনুরোধ করব, যেভাবে হোক বিভিন্ন সরকার আসছে গেছে, আজকের সরকারও যেভাবে হোক আসছে আবার চলে গেছে, বর্তমান যে সরকার তাদেরকে কিছুদিন সময় দেওয়া উচিত। তারা তো চেয়ারে বসে প্রত্যেকটা অফিসের ভালো মন্দ ইত্যাদি বোঝা এবং বুঝিয়া উঠা, এবং তাদেরকে একটু চিন্তার সময় দেবে। যদি ওরা কোনো কাজ না করে, খারাপ করে, আবার ওদের বিরুদ্ধে লাগবেন, সমস্যা কি? কিন্তু বিগত সরকারগুলা গেল বা কিছুদিন আগে সরকার গেল, সবার যত দায় দায়িত্ব দাবি দেওয়া ছিল আপনারা বলতে পারতেন, কিন্তু কোনো দাবি দেওয়া না উঠাইয়া আজকে এই সামান্য দিন হয় নাই সরকারটা, এখনও তারা সোজা হইতে পারে নাই, এখনও কোনো কিছু বুঝিয়ে উঠতে পারে নাই। এমতো অবস্থা যদি সর্বমহল থেকে নানা ধরনের দাবি দেওয়া মিছিল মিটিং ঘেরাও হয়, এই সরকারও ভেস্তে যাবে। আজকে কিছুদিন আগে যেভাবে বা এখনও মোটামুটি দেশে অনেক ধরনের অরক্ষিত হিসাবে আছে, এখনও আইনশৃঙ্খলা বাহিনী পুরাপুরি স্বাভাবিক হতে পারে নাই। এখন যদি আবার আর একটা ঝামেলা বাড়াইয়া দেশকে অরাজকতার দিকে ঠেলে দেন, সবার ক্ষতি হবে। এককভাবে কারো হবে না, সবার ক্ষতি হবে, সবাই ক্ষতিগ্রস্ত হবেন। তাই দয়া করে ফেসবুকে ব্যারিস্টার, ফেসবুকে প্রধান বিচারপতি, জনে জনে বিচারপতি না হইয়া নানান ধরনের না বুঝিয়া নানান ধরনের কথাবার্তা হইয়া আজকের গভর্নমেন্টে বা সরকারে যারা আছে তাদেরকে বিচলিত না করিয়া, তাদের মন খারাপ না করিয়া, তাদেরকে সাহস দিয়া আগান, একটু অপেক্ষা করেন, দেখেন তারা কি করে, তারপরে যা হওয়ার হবে। এখন বসার আগেই যদি তাদেরকে দুনিয়ার সব কিছু চাপাইয়া দেন, তাদের মন ভালো থাকবে না, কাজ করার যে স্পৃহা এটা চলে যাবে। তাই দয়া করিয়া শান্ত থাকেন। আর প্রত্যেকের অন্যায়, প্রত্যেকের ভুল, প্রত্যেকের চলাফেরা সঠিক কি বেঠিক, এটা জানিয়া শুনিয়া বুঝিয়া চিন্তা করে যদি আমরা চলি, ইনশাল্লাহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, যে কোনো ধরনের কোনো কিছু বলেন, আমাদের এগুলা কম লাগবে, অতি অল্প লাগবে। তাই আমরা সবাই প্রত্যেকের নিজ নিজ থেকে সুন্দর হয়ে যদি চলি, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ আগাবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।